নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা চ্যানেল। তো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা এখন সোজা মাঠে চলে এসেছি। আর তো মাঠে কেন এসেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো মাঠে কি কারণে আসা। তো আজকেও কিন্তু চলে এসেছি বাওরের ধারে। এই যে বাওরটা দেখেই তো তোমরা চিনতে পারছো। আমরা আবারও কিন্তু সেই ছোট মাছ নিয়ে নিয়েছি। মাছ নেওয়া হয়ে গেছে আমাদের। বড় মাছের তুলনায় আমাদের বাড়িতে কিন্তু এই ছোট মাছগুলো সবাই খুব বেশিই পছন্দ করে। এই বাওরের থেকে যে কাকুটা মাছ ধরে সে যদি এরকম মাছ পায় তখনই কিন্তু আমাদেরকে খবর দেয়, আর আমরা এসে কিন্তু মাছগুলো নিয়ে যাই। আর এইরকম টাটকা মাছ পেলে কেনই বা ছাড়বো, তাই না? দেখি ফুলটা, এই যে ফুলটা পদ্ম কাটার ফুল, কালারটা কিন্তু খুব সুন্দর। যে ফুলটা তোমাদেরকে দেখালাম সেই ফুলটার নিচেই কিন্তু পদ্ম কাটা হয়, মানে পদ্ম কাটারও একটা ফল হয়, সেই ফলটাই। এই পাতাটা দেখো কি অদ্ভুত দেখতে, পুরো শঙ্কর মাছের মতোই লাগছিল কিন্তু পিছন দিকে দেখতে। এই পদ্ম কাটায় যে ফলগুলো হয়েছে না, খুবই কাটা, কিন্তু ধরতে ভীষণই সমস্যা হচ্ছিল। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। এখন এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো, এটা কিন্তু তিল ক্ষেত, এই তিল গাছের পাশ দিয়ে যাচ্ছি আমরা। ওই যে টমেটো আর ডাটা নিয়ে কিন্তু চলে এসেছে, ওগুলোই আমরা বাড়ি নিয়ে গিয়ে এখন রান্না করব। আর আমাদের হাতে খুবই সময় কম, ওই জন্য একটু ব্যস্ত আছি। আমি কিন্তু বাড়িতে এসে যে চা বসিয়ে দিচ্ছি, যেহেতু বাগানে মিস্ত্রিরা কাজ করছে, চাটাও তাড়াতাড়ি করে নিলাম। বাগানে কেন যাচ্ছি চলো বাগানে গিয়ে দেখাচ্ছি। বাগানে এই যে আমাদের দুজনে মিস্ত্রি নেওয়া হয়েছে, তাদের জন্য যে চা নিয়ে এসেছি। তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের বাগানে একটা ঘর করা হবে, তাই সেই কাজটা শুরু হয়েছে। ওনাদেরকে চা দিতে এসে কিন্তু একদম গল্প করতে করতে বসে পড়েছি। আমরা কিন্তু ওখানে আলোচনা করছিলাম ঘরটা কিরকম হবে তাই নিয়েই। এই যে দেখতে পাচ্ছ লোকজন, আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা ক্যাম্প বসেছিল। আমি যেহেতু খুব ব্যস্ত ছিলাম তাই কিন্তু তোমাদের প্রথম দিকে দেখাতে পারলাম না। এই ক্যাম্পে কিন্তু গরুর ডাক্তার এসেছিল, তাই কিন্তু গরুগুলোকেও চেক আপ করে নেওয়া হচ্ছিল। ব্যস্ত থাকার কারণে প্রথমে তোমাদের কিছুই দেখাতে পারলাম না, একদম শেষ মুহূর্তে এসে দেখালাম। এবার ওইদিকের কাজকর্ম সেরে সোজা রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। রান্না করার জন্য আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে, এদিকে মাছও ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে পাতা দিয়ে রান্না করছি, যেহেতু আমাদের বাগানে একটা গাছ কাটা পড়েছে, এই গাছেরই পাতাগুলো দিয়ে কিন্তু আমি এখন রান্না করছি। গরমে এই পাতা দিয়ে রান্নাতে কিন্তু আমার খুব অসুবিধাই হচ্ছিল। আর পাতা দিয়ে রান্না করলে কিন্তু এখান থেকে একটুও ওঠা যায় না, উনুনের সামনেই বসে থাকতে হবে। তোমরা তো আগেও দেখেছো আমরা বাগানে একটা ঘর করব, সেই কারণেই কিন্তু এই গাছটা কাটা পড়েছে। আর গাছটা কিন্তু ছিল লিচু গাছ, ভালোই লিচু হতো, কিন্তু ঘর করার জন্য কিছু করার নেই, তাই গাছটা কাটতেই হয়েছে। আমার কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে, আর বাকি ডাল আর যা যা রান্না করেছি সেগুলোও হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটা করলেই আমার রান্না হয়ে যাবে। এক পাশে কিন্তু আমি তরকারি করার জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর এক পাশে কিন্তু এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, যেহেতু ওই পাশে উনুনটা ফাঁকা থাকবে, তাই কিন্তু ওই পাশে একটা হাঁড়িতে জল দিয়ে বসিয়ে রেখেছি। খুবই খারাপ হয়ে গেল উনুনটা, যেহেতু এই যে এর মধ্যে ডালপালা ভর্তি, এই জন্য কিন্তু খুঁচাতেই উনুনের মুখটা পুরো খারাপ হয়ে গেছে। আমার রান্না বান্না শেষ, এখন কিন্তু সবার জন্য এই যে থালে থালে ভাত বেড়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে দুজনা মিস্ত্রি কাজ করছে তারাও কিন্তু খাবে, তাদের জন্যও ভাত বেড়ে নিয়েছে। গরম পড়েছে, সেই গরমে কিন্তু যাই রান্না করি না কেন টক ডালটা কিন্তু থাকবেই। এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন তোমাদেরকে দেখাবো আমরা বাউরের থেকে যে পদ্ম কাঁটাটা এনেছিলাম, এটাই কিন্তু সেই পদ্ম কাঁটার উপর থেকে খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এই ভিতরে যে গোল গোল বলের মতো দেখতে পাচ্ছ, এটাই কিন্তু খেতে হয়। আর এগুলো খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টিই লাগে। একটা দানা কিন্তু এই যে ভেঙেও দেখিয়ে দিলাম। তো চলো এখন বাগানের দিকে যাই, বাগানে গিয়ে দেখাই তোমাদের ঘরের কাজটা কত দূর হলো। এই যে বাগানে চলে এসেছি, আর এসে কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা করার জন্যই কিন্তু মিস্ত্রি নিয়েছি। আমাদের বাগানটা কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।